তাকে হেদায়েতের দিনে আলোর দিশা। দয়াল নবীর জীবদ্দশায় 14 জন বিবি বিবাহ করিয়াছিলেন আমার দয়াল নবী। তার ভিতরে উম্মুল মুমিনিন হযরত জুরাইয়া, এই যে জুয়ারিয়া নামে একজন ছিল গো নারী, তোমাদের যাই কহয়া রে সায়াদুল আম্বিয়া নবী রে। হযরত উম্মুল মুমিনিন জুয়ারিয়া রাদিয়াল্লাহু আনহা হযরতে জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহার প্রায় পরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীর মর্যাদা লাভ করেন। সুতরাং নবী মহিষীদের ক্রমিক সংখ্যার হযরতে জুয়ারিয়া রাদিয়াল্লাহু আনহার স্থান 7 জনের পর। এই মহিলার প্রকৃত নাম ছিল বাররা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই পরিবর্তন করে জুয়ারিয়া নাম রেখেছিল। হযরতে জুয়ারিয়ার পিতার নাম ছিল হারেস ইবনে জাজিয়া, আর জাবি দাররাবা ও খুজআ বংশের সেই বনু মুস্তালিক গোত্রের সর্দার ছিলেন তিনি। পিতার নামটি বললাম, এইবার মাতার নাম যাই কইয়া ধীরে ধীরে বলবো কথা গো আমার হযরত জুয়ারিয়ার কথা রে। কাঙ্গালিনী বন্ধু তুমি রে। হারেস সুটাম স্বাস্থ্যকর একজন পুরুষ ছিল। তিনি হলেন জুয়ারিয়ার পিতা, নাম যাই বলে গো। তার দৈহিক গঠনের অনুরূপ সৌন্দর্য বীর্যেও তিনি খ্যাতিমান পুরুষ ছিল। তাছাড়া তিনি হৃদয়টি ছিল অতিশয় উদর মহৎ ছিল হৃদয় আপনাকে জানাই। লোকগণ তাকে যার পর নাই ভক্তি শ্রদ্ধা করত। হযরতে উম্মুল মুমিন জুয়ারিয়ার পিতার নামটি এইবার কইল। হযরত জুয়ারিয়ার পিতার নাম ছিল হারেস। সুঠাম স্বাস্থ্যবান একজন পুরুষ ছিলেন। তার দৈহিক গঠনের অনুরূপ সৌন্দর্য বীর্যেও তিনি খ্যাতিমান পুরুষ ছিলেন। তাছাড়া তার হৃদয়টি ছিল অতিশয় উদার মহৎ। লোকগণ তাহাকে তার যার পর নাই ভক্তি শ্রদ্ধা করত সর্বদাই সব সময়। তাই এই সর্দার হারেসেই এক কন্যার সন্তান ছিল। রূপে গুণে এই কন্যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। একে তো সর্দারের কন্যা, তদুপরি রূপে গুণে ছিলেন অদ্বিতীয়। তাই তার পরিচয় ছড়িয়ে পড়ল সর্বদাই। এই কন্যাই ছিলেন বাররা, অর্থাৎ নবীজি যে নাম রেখেছে স্ত্রী গ্রহণ করে তার নাম হলো বাররা। তার নাম দিয়ে দিলেন নবীজি জুয়ারিয়া। হযরত জুয়ারিয়ার প্রথম বিবাহ হয়েছিল আরেক জায়গায়। প্রথম বিবাহ হয়েছিল অন্য এক জায়গায়। বাররা যৌবনে পদার্পণ করার সাথেই পিতা হারেস বিবাহ দেওয়ার জন্য উদ্যোগী হইলেন। পিতা মেয়ের বিয়া দিব। সহজেই স্ববংশীয় একজন উত্তম পাত্র পেল। এক পাত্রের নাম এবার মুশফি নাম ছিল। মুশাফি নানা গুণে গুণবান ছিল। তাই হারেস তার কন্যা বাররাকে দিল। তাই বাররাকে এই পাত্রের নিকটে বিবাহ দিল। হারেস কন্যা আরে অত্যাধিক আদর করত বলে বিবাহ দিবার পরে যায় রে সায়াদুল আম্বিয়া নবী রে। হযরত বাররাহ যৌবনে পদার্পণ করার সাথে সাথে তার পিতা হারেস বিবাহ দেওয়ার জন্য উদ্যোগী নিলেন। সহজেই স্ববংশীয় একটি উত্তম গোত্র পাত্র পেয়ে গেল। এই পাত্রের নাম ছিল মুশাফি ইবনে সাফওয়ান।
অর্থাৎ মুসাফি নানা গুণে গুণবান ছিলেন। হারেস তার কন্যা বিবাহকে এই পাত্রের নিকটেই বিবাহ প্রদান করেন। হারেস কন্যাকে অত্যাধিক আদর করতেন বলে তাহাকে বিবাহ দিবার পরও তার যে কোনো আবদার ও দাবি দাবা পূরণ করতেন মেয়ের দাবি দাবা। তাই পক্ষান্তরে তার স্বামীও তাহাকে অত্যাধিক ভালোবাসতেন বলে তিনি স্বামীকে যখন বলতেন তিনি তাই করে দিতেন। এত ভালোবাসতেন এই বাররা, মানে যাহাকে নবীজি বিবাহ করেছিল এবং নামটি দিয়েছিলেন। সম্পূর্ণরূপে মেনে চলতেন তার স্বামী, তাই বাররার স্বামী সবকিছু মেনে চলতেন এই মেয়ের কথায়। এইভাবে পিতা ও স্বামীর নিকট অত্যাধিক স্নেহ প্রীতি ভালোবাসা পাইতেন। তোমাদের যাই বলো জুয়ারিয়া স্বাভাবিকভাবে কিছুটা তাই আত্মঅভিমানী দাম্ভিক প্রকৃতির হয়ে উঠে গেল। তাই একদিকে পিতা ভালোবাসে হযরতে জুয়ারিয়াকে, স্বামীও ভালোবাসে, তাই কিছুটা অভিমানী এবং দাম্ভিক প্রকৃতির হয়ে উঠলেন তিনি। তাই মুরাইসির যুদ্ধে এই মুরাইসি এলাকার বনু মুস্তালিকের লোকগণ ইসলাম ধর্ম বিরোধী ছিল। তারা বিশেষত গোত্রের সর্দার হারেস এবং জুয়ারিয়ার স্বামী মুসাফি উভয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চরম শত্রুতা পোষণ করা শুরু করে। কে? জুয়ারিয়ার পিতা স্বামী দুজনেই ইসলাম ধর্মের শত্রু হয়ে দাঁড়ালো, নবীজির শত্রু দিল। যে কোনো সুযোগ তারা মুসলমানদের প্রতি অত্যাচার করতে এতটুকু কুসুর করত না। হিজরি পঞ্চম সনে এইরূপ একটি খবর ছড়িয়ে পড়ল যে উক্ত গোত্রের বনু মুস্তালিকের লোকেরা মদিনা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। কি ভাগ্য সেই হারেসের কন্যা, আর এদিকে হলো মুসাফির স্ত্রী। কি করে নবীজি আমার বিবাহ করলেন যারা ইসলামের শত্রু? মদিনা আক্রমণ করার জন্য আসতেছে, এই সংবাদ পাওয়ার পরে সাথে সাথে নবী তাদের বিরুদ্ধে একদল লোক পাঠাইল। একদল আনসার নামে সেনা পাঠাইল। তারা এবার মুরাইসের প্রান্ত সীমায় গেল। প্রান্ত সীমায় আনসার সেনারা স্থাপন করিল, শিবির স্থাপন করলো। শুনিবেন ভালো, জুয়ারিয়ার পিতা হারেস মুসলমানদের সাথে যুদ্ধ পারবে না মনে করে আগে ভাগে পালাইছে। এই জুয়ারিয়ার অর্থাৎ বাররার পিতা হারেস পারবে না মুসলমানদের সঙ্গে। আনসার বাহিনী, আনসারেরা যখন তাবু করলেন তখনই তারা পালিয়ে চলে গেল। তাই তার অধীনস্থ লোকগণ পিঠ হটল না। তারা কি করলো? পিছু হটল না। তারা এবার মুসলমানদের সাথে তারা প্রাণপণ পথে যুদ্ধ করলো, কিন্তু বেশিক্ষণ টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে পড়ল। মুসলিম সেনাগণ আনসারেরা নবীজির ভক্ত সহজেই জয়লাভ করে প্রায় 600 শত্রু সেনা বন্দী করলেন তারা। তাছাড়া তাদের প্রায় 2000 উট, 5000 বকরি এবং আরো অন্যান্য দ্রব্য মুসলিমদের হাতে আসলো। বন্দীগণের মধ্যে হারেস দহিত্রা সেই জুরিয়াও ছিলেন, অর্থাৎ কন্যা। ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে যুদ্ধবন্দী সকল শত্রু সেনা গোলাম রূপে মুসলমানদের মধ্যে বন্টিত গেল হইয়া।
কায়েসের ভাগে পড়লেন যখন স্মরণ সমাচার, তখন এইভাবে আত্ম অভিমানী জুয়ারিয়া কি করে তখন দাসী দাসী জীবনের কথা খেয়াল খেয়াল এবার করে শিউরিয়ে উঠলেন এইবার মুক্তিপণ দায়ে, মুক্তিপণ আদায় করে মুক্তি লাভের চেষ্টা করে করতে লাগলেন বাইরে আপনাদের যাই বলে। তিনি এবার সাবিত বিন কায়েসের কাছে এবার তাই এই প্রস্তাব দেওয়ার নয়, এবার আউটিয়া স্বর্ণের বিনিময় তিনি তাকে মুক্তি দান করতে পারেন বলে তাই প্রতিশ্রুতি দিলেন তোমাদের জানায় রে। ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে সেই যুদ্ধবন্দী সকল শত্রু সেনা সেই গোলামরূপী মুসলমানদের মধ্যে বন্টন হয়ে গেল। 600 শত্রুদেরকে ধরে নিয়ে গেছিলেন মদিনায়, 600 বন্টন করতেছেন। তো বন্টন করতে গিয়া সেই জুয়ারিয়া সাবিত বিন কায়েসের ভাগে পড়ে গেল। কায়েস নামে নবীর এক সাহাবী ছিল, তার ভাগে পড়ে গেল জুয়ারিয়া। তখন আত্মঅভিমানী জুয়ারিয়া দাসী জীবনের কথা খেয়াল করে শিহরিয়ে উঠলেন এবং মুক্তিপণ আদায় করে মুক্তি লাভের চেষ্টা করতে লাগলেন। তিনি সাবিত বিন কায়েসের কাছে এই প্রস্তাব দেওয়ায় 9 আকুইয়া স্বর্ণের বিনিময়ে তিনি তাহাকে মুক্তি দান করতে পারেন বলে প্রতিশ্রুতি দিলেন, কিন্তু জুয়ারিয়ার নিকট ওই পরিমাণ স্বর্ণ মজুদ ছিল না। তাই তিনি উহা সংগ্রহ করার উদ্দেশ্যে বিশ্বনবীর খেদমতে গিয়া উপস্থিত হলেন এবং তিনি নিজেই প্রয়োজনীয় অর্থ দান করে তাকে মুক্ত করে দিলেন। এই জুয়ারিয়াকে যে বিবাহ করেছিল, এই জুয়ারিয়ার সঙ্গে ইবনে কায়েসের বিয়ে হবে, কিন্তু দাসী জীবন তিনি জুয়ারিয়া কাটাবে না। জুয়ারিয়া বলল যে তুমি কত টাকা স্বর্ণ চাও, তোমাকে দেব, তুমি আমাকে দাসীরূপে বিবাহ করো না। তাই নবীজির কাছে গেলেন চাইতে, নবীজি যাহা অভাব ছিল সব কিছু পূরণ করে দিল, ইবনে কায়েসের কাছে গিয়ে সমস্ত কিছু দিয়ে দিল। আর জুয়ারিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপে উদারতা মহত্ব দেখে, বিশ্বনবীর ভালোবাসা দেখে যে আমাকে দাসী রূপে নিতে চায় আর আমার স্বর্ণ টাকা পয়সা কিছু শর্ট নবীজি যখন দিল, এই মহৎ গুণের ব্যক্তিটাকে দরকার। তাই জুয়ারিয়া মুগ্ধ হলেন এবং সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। বিশ্বনবীর সঙ্গে তার বিবাহ হলো। এইভাবে তে দয়াল নবী বিবাহ যায় করে, ধীরে ধীরে তার কথা গো যাইতেছি বলিয়া রে, যার তার সাথে প্রেম কইরো না রে। বিশ্বনবীর সাথে বিবাহ এইবার জুয়ারিয়ার হবে। যখন বন্দী মুক্ত ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পর তিনি মাত্র তাই 20 বছরের যুবতী এবারে বিয়ে হয়। আল্লাহ পাক তাকে অমূল্য নিয়ামত এবং সৌন্দর্য দান করেছিল জুয়ারিয়া গো। তাই ধর্মান্তরের সাথে সাথে তাকে নিয়ে এক জটিল সমস্যা দেখা দিল গো, বলিলাম এখনই রে। তিনি মাত্র 20 বছরের যুবতী হযরতে জুয়ারিয়া। আল্লাহ পাক তাকে অমূল্য নিয়ামত রূপ সৌন্দর্য দান করেছিলেন হযরতে জুয়ারিয়াকে। তাই তিনি ধর্মান্তরের সাথে সাথে তাহাকে নিয়ে এক জটিল সমস্যা দেখা দিল। কেননা জুয়ারিয়া যখন এখন পিতা মাতা ভাই আত্মীয় স্বজন সকলের সাথেই সম্পর্কহীন, অতএব এখন তিনি কার আশ্রয়ে কিভাবে জীবন যাপন করবেন এবং নিজেই ইজ্জত ও মান সম্মান রক্ষা করবেন কিভাবে। নবীর সঙ্গে বিয়ে হওয়ার ঘটনাটি হচ্ছে, কিন্তু বিয়ে হয় নাই, তবে এখনই বিয়ের কেমনে হলো সেইটাই বলা আমার দরকার। এই সময় মুসলমানদের সংখ্যা খুবই নগণ্য। যে গুটি পুরুষ মুসলমান ছিল তারা প্রায় সকলেই আর্থিক সংকটপন্ন। আর আমিও জুয়ারিয়া মুসলমান হলাম, আমাকে কি করে এই সতীর্থ এনারা উদ্ধার করবে। তাই নিজ নিজ ভরণ পোষণের ব্যবস্থা করে চলা মুশকিল। এমন তো অবস্থায় একজন নারীকে স্ত্রী রূপে গ্রহণ করা বা আশ্রয় দিয়ে
তার সকল দায়িত্ব মাথায় লওয়া তাদের কারো পক্ষেই সম্ভব ছিল না, কারণ অর্থনৈতিকভাবে নবী সাহাবীদের দুর্বল। এই সমস্যার জটিলতায় বিশ্বনবী ও ভাবনায় পড়লেন। তাই কি করলেন? সাহসাই তিনি কর্তব্য স্থির করে নিজেকেই পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পেশ করলেন জুয়ারিয়াকে। প্রেম যারাই যারাই করে গো রসে রসে, প্রেমিক দিনে নামের সাথে নাম মিশিলেই কেমনে প্রেম যায়, নামের সাথে নাম মিশাইয়া কেম খেলা খেলাইল গো রসে রসে, প্রেমিক দিনে। বিশ্বনবীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব প্রাপ্ত হয়ে জুয়ারিয়া আল্লাহ পাকের দরবারে অশেষ শুকর জ্ঞাপন করে। আনন্দে তার হৃদয় উৎফুল্ল এবার হয়ে উঠলে, অতি আনন্দের সাথে তিনি প্রস্তাব সম্মতি দিলে। খুব তাড়াতাড়ি নবীর সাথে বিয়ার শুভ বিবাহ হলো গো রসে রসে, প্রেমিক দিনে। আল্লাহ পাকের দরবারে বিবাহ গ্রহণ হয়ে গেল, তাই খুব তাড়াতাড়ি করে শুভ বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। দ্বিতীয় ঘটনা বলিব আপনাদের যাই কইয়া, এই পর্যন্ত ইতি করলাম, সালাম গেল